হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে নতুন একটা আবার ব্লগ নিয়ে। তো অনেকদিন এর আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম ডিটানের একটা ভালো উপায়। তো আজকে চলে এলাম তোমাদের সাথে নিয়ে। থাম্বনেল তো সবাই দেখে ফেলেছো, বুঝতেই পারছো কি নিয়ে। এই যে ফেসিয়াল রেজার নিয়ে। তো অনেকেই ভুল ধারণা এখন অবধি অনেকেরই, যে ফেসিয়াল রেজার ইউজ করা ভালো কি ভালো না, আবার ফেসিয়াল রেজারের ইউজ করার পরে সেটা কোনো রকম র্যাশেস বা আমাদের র্যাশ জাতীয় কিছু আমাদের মুখের মধ্যে বেরায় কিনা, বা এটা ইউজ করলে লোম আমাদের যে স্কিনের যে হেয়ারগুলো সেগুলো আরো গ্রোথ বেশি হয় কিনা, এটসেট্রা। অনেক রকমের প্রশ্ন থাকে। তো সেই সমস্ত কিছু নিয়েই আজকে চলে এলাম তোমাদের সাথে আজকের ভিডিও। তো চলো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে জানাই, আমি হচ্ছে এই ফেসিয়াল রেজারটা ইউজ করি। এটা কিন্তু আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, আর তোমাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও সেখান থেকে। একদমই বাজেট ফ্রেন্ডলি, আর আমি এটাই ব্যবহার করি। এছাড়াও আমি যেটা ব্যবহার করতাম এর আগে, সেটা হচ্ছে এটাও ভালো, এটাও দুটোই ভালো, তোমরা যেটা হোক ব্যবহার করতে পারো। তো চলো, ফার্স্ট অফ অল এটা ব্যবহার করার আগে তোমরা কি প্রসেস মেনটেন করবে সেটা আগে তোমাদেরকে বলি। ডাইরেক্ট কিন্তু তোমরা ফেসের মধ্যে রেজার প্রথমেই অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে কিন্তু কাট হয়ে যাওয়া এটার কিন্তু একটা চান্স থেকে থাকে। তো প্রথমেই তোমরা কি করবে, এখানে যে কোনো একটা হাইড্রেটিং জেল তোমরা নিয়ে নেবে। যেমন আমি এখানে ধরো এই ডক্টর রাসেলের এখানে একটা হাইড্রেটিং জেল আছে, যেটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। কারণ উইদাউট হাইড্রেটিং জেল স্কিনটাকে যদি তোমরা ডাইরেক্ট গিয়ে প্রথমেই অ্যাপ্লাই করো এগুলো, তাহলে কিন্তু কাট হয়ে যেতে পারে। আর আমি এটা আজকে এইভাবেই ভিডিওটা বানাচ্ছি, কারণ যাতে তোমাদেরও দেখতে সুবিধা হবে, সেই কারণের জন্যই। তো চলো, আমি এখন এখানে ময়শ্চারাইজার জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে স্কিনের মধ্যে আগে অ্যাপ্লাই করে নিই। আশা করছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না খুব একটা। তো ভালোভাবে পুরো মুখের একদম ফেসের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে আগে অ্যাপ্লাই করে নেবে। আর আমি যেহেতু স্নানের আগে ফেস ওয়াশ বলো বা তোমার আর যা যা অ্যাপ্লাই করি আর কি, সেগুলো করেছি, তাই কিন্তু আমি ফার্স্ট প্রসেসটা তোমাদেরকে স্কিপ করলাম। আমি ডাইরেক্ট কিন্তু এটাই অ্যাপ্লাই করলাম, যে কোনো একটা জেল অ্যাপ্লাই করে স্টার্ট করলাম প্রসেসটা। বাট তোমরা যদি এর আগে ফেস ওয়াশ করে নিতে পারো, ফেস ওয়াশের পর যদি তোমরা এটা লাগাও, তাহলে আরও বেটার হবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই। আর ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু তোমরা উইকলি দুবার করেও করতে পারো। এটা হচ্ছে তোমাদের কিরকম হেয়ারের গ্রোথ সেটার ওপর কিন্তু এটা ভ্যারি করছে, যে তোমরা এটা কতবার ব্যবহার করবে। তো যদি তোমাদের মনে হয় যে কারোর যদি হয় যে হেয়ার গ্রোথটা অনেকটা বেশি, তাহলে তোমরা উইকে দুবার ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই, তোমরা ব্যবহার করতেই পারো দুবার। আর যেহেতু আমার প্রচুর পরিমাণে হেয়ার নয়, দেখতেই পাচ্ছ, এই দেখাই তোমাদেরকে সামনে থেকে, এই যে এইগুলোতে আমার অনেক হেয়ার থাকে, এইগুলোতেও তাই। আর এই পোর্শনগুলো তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাগুলোতে আমার অনেক হেয়ার থাকে, এই জায়গাগুলো, এই পোর্শনগুলো, এইগুলোতে আমাদের অনেকের হেয়ার থাকে। তো আমি সেই পোর্শনগুলোই আজকে ক্লিন করব। বাট আমি কিন্তু এই জায়গা, আমাদের যে হেয়ার এই জায়গাটা ফেসের, আমি কিন্তু এই পোর্শন দুটো স্কিপ করবো, কারণ আমি এই জায়গাটাতে হেয়ার রিমুভ করা একদম পছন্দ করি না। মুখটা ভীষণ একটা অদ্ভুত লাগে আমার, একদম ভালো লাগে না, এটা পছন্দ নয়। তোমরা কিন্তু অবশ্যই করো, তোমাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই করো, কোনো অসুবিধা নেই। বাট আমি এই জায়গা দুটো স্কিপ করে যাব। তো চলো স্টার্ট করি। তো স্কিন তো এখানে হাইড্রেট করে নিলাম, তো এবার পালা হচ্ছে রেজারের। তো চলো কিভাবে তোমাদেরকে রেজারটা অ্যাপ্লাই করবে, স্কিনের মধ্যে ইউজ করবে, সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো এই হচ্ছে রেজার, আর আমি এটা ওপেন করে নিলাম। আর এই কভারটা দেওয়াটা খুবই সেফ, আমার হাত ফাত কেটে যাওয়ার জন্য আমি ভীষণভাবে অনেকবার এর আগে হাত কেটে ফেলেছি এগুলোতে। তো চলো, এই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমরা এটাকে ধরবে, এই যে এইভাবে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। এই যে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু সেভাবে অ্যাপ্লাই করবে। আর স্কিনটাকে এইভাবে টান টান করে ধরবে, তাহলে কাট হওয়ার ভয় নেই। আর যেটা সবার আগে বলে রাখি, আমার মতো কথা বলতে বলতে করো না, কারণ কেটে যাওয়ার ভয় কিন্তু ভীষণ থাকে। তো আমার যেহেতু হেয়ার গ্রোথ খুব একটা যে ডিপ তাও নয়, যে প্রচুর পরিমাণে হেয়ার আমার তাও নয়, খুব অল্প অল্প হেয়ার থাকে, বাট আমি
খুব মাঝে মাঝে কোথাও বেরোনো থাকলে তার আগে আমি এটা অ্যাপ্লাই করে থাকি। বাট আজকে আমি এলাম তোমাদেরকে শুধু এটা দেখানোর জন্য। এটা আমার প্রয়োজন কিছু ছিল না, যে আমাকে মানে নিডেড নয় যে আমাকে এখন এটা করতে হতো। বাট ওই যে বললাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব সেই কারণের জন্যই। এই দেখো ছোট 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 কত হেয়ার দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না আমি। এই দেখো, সো এইভাবে স্কিনগুলোকে টান টান করে তোমরা যদি করো তাহলে দেখবে তোমাদের কাট হয়ে যাওয়ার ভয়টা তোমাদের থাকবে না, তে লাগে একটা। তো এই যে এতটা মতো হেয়ার করলাম আমি, আমার উঠেছে। চলো এবার এই পোর্শনটা দেখি। এই যে এইভাবে খুব একটা যে আমার হেয়ার আছে তাও নয়, বললাম আমি তোমাদেরকে যে আমার প্রচুর যে হেয়ার। তো এরপরে আমি কিছুটা হাইড্রেটিং জেল নিলাম কারণ আমার মুখটা ভীষণ ড্রাই লাগছিল। এবার হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এই যে ফেসের পুরো মনে হয় গোপ চেঁচেছি এরকম একটা দেখতে লাগে আজকের দিনটা। বাট কি করা যাবে, এই বাজে হেয়ার নিয়ে। আর এই হেয়ার থাকা মানে না ভীষণভাবে স্কিনে যে আমাদের একটা গ্লো সেটা কিন্তু দেখা যায় না। মানে তোমার যতই তুমি যাই ইউজ করো একটা কালো কালো একটা না ভীষণ মানে একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব লাগে ভীষণভাবে। তো চলো আগে এখানটা আমি করে নিই, তারপর কথা বলছি। দেখছো কত, এ দেখো এই পোর্শনটাই আমার ভালো রকম বেরায়। এই যে দেখো এই পোর্শনটাই কিন্তু এই দেখো, দেখছো কতটা ক্লিন লাগছে। অনেকটা ক্লিন হয়েছে মনে হচ্ছে, কারণ এই যে হাতের মধ্যে অনেকটা যে এই দিকটা। এবার দাঁড়াও, দিকটা তো অতটা ছিল না মোটামুটি আর কি, বাট এই পোর্শনটা প্রচুর ছিল। এই যে চলো মোটামুটি ডান। মানে আমার এর থেকে বেশি আর হেয়ার আমার থাকে না কোনো জায়গাতেই, দ্যাট ইজ এনাফ। কারণ এর চেয়ে যে দেখতেই পাচ্ছ আর আমার খুব একটা কোনো জায়গাতেই নেই। আর এইখানটা একবার দেখি জাস্ট এই জায়গাটা, কারণ এই জায়গাটাতেও আমার অনেক সময় হেয়ার ছোট্ট 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 থাকে। এই পোর্শনগুলো এই জায়গাটায় থাকে, এই যে। তো এই জায়গাটাও ক্লিন করে নিলাম। বাবা অনেকটা কিন্তু হেয়ার ছিল, দেখে বোঝা যাচ্ছিল না বাট ছিল। এই জায়গাগুলো দেখি, চলো টুকটাক যেগুলো ছিল সেগুলো রিমুভ করে নি। তো আমার তো রিমুভ করা হয়ে গেছে হেয়ার, দেখতেই পেলে। এবার হচ্ছে ফেসটাকে ভালোভাবে আমি এখন ক্লিন করে নিয়ে আসবো, মানে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে আসি। এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়, একদম শেষ অবধি দেখতে থাকো, কারণ এটার পরে কিন্তু যেগুলো করতে হবে সেগুলো কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আগে আমি ফেসটা আগে ভালোভাবে মুখটাকে ওয়াশ করে আসি। তো আমি এখানে ভালোভাবে এই যে দেখছো পুরো সুন্দরভাবে ওয়াশ করে চলে এসেছি ফেসটাকে। এখন হালকা হাতে একদম আমি মুখটাকে একটু মুছে নেব।
তো এরপর যে একটু স্কিন কেয়ার তোমাদের করা উচিত, কারণ যেহেতু স্কিনটার ওপরে আমরা ভালো অনেক রকম ইউজ করলাম, তো এবার স্কিনটা ভীষণ ড্রাই আমার তো ফিল হচ্ছে, তোমাদের হয় কিনা আমি জানি না, বাট এইসব ইউজ করার পরে কিন্তু স্কিন কেয়ার করাটা একদম ম্যান্ডেটারি। তো চলো, আমি এখানে ব্যবহার করব হচ্ছে এই টোনারটা। তো এই টোনারটা আমি আগে অ্যাপ্লাই করে নিই। জানি না কেন এই টোনারটা ভীষণ অল্প অল্প বেরোতে থাকে, জানি না, বুঝতে পারি না কেন এভাবে। তো টোনার তো অ্যাপ্লাই হয়ে গেছে, আর কত সুন্দর স্কিনটা দেখো, একদম উইদাউট ফিল্টার তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে, দেখতেই পাচ্ছ। একটা কিন্তু আমার ফেশিয়াল হেয়ার নেই, কিচ্ছু নেই। আর এই পোর্শনটা আমি ছেড়ে দিলাম কারণ এটা আমার ভালো লাগে রাখলে। তো এরপর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা সিরাম। তো আজকে আমি ফার্স্ট টাইম এই সিরামটা অ্যাপ্লাই করব, ডট অ্যান্ড কে এই স্ট্রবেরি ফ্লেভারের এই সিরামটা। চলো এটা দেখি কেমন। তো এই সিরামের ডিটেলসটাও আমি কিন্তু তোমাদেরকে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ফার্স্ট আমি এটা অ্যাপ্লাই করে আগে দেখি এটা কেমন, যদিও আমি এটা প্রথমবার অ্যাপ্লাই করব। কি কিউট না এই ক্যাপটাই দেখো। সো ওয়াও, একদম রেড রেড মনে হচ্ছে, একটা পিঙ্ক পিঙ্ক ভাব দেখো। ওয়াও, একটা পিঙ্কিশ একটা ব্যাপার রয়েছে, ভীষণ সুন্দর। একটু হালকা জ্বালা জ্বালা করছে, কারণ এসব আমার স্কিনে একটু, তো আমার স্কিনটা ভীষণ মানে ভালোই সেন্সিটিভ বলতে পারো। তো এসব কিছু অ্যাপ্লাই করলে একটু ফার্স্ট একটু হালকা একটা জ্বালা জ্বালা ভাব হয়, তারপর ঠিক হয়। দেখো একটা পুরো রেড রেড ভাব দেখো স্কিনটার মধ্যে একটা, যেহেতু এই ফ্লেভারটা একটু রেড রেড সেই কারণের জন্য। এই দেখো এই জায়গাগুলো যেহেতু করেছি, এই জায়গাগুলোতে দেখে হালকা হালকা রেড রেড হয়ে গেছে এগুলো। তো চলো নেক্সট যেটা অ্যাপ্লাই করবো সেটা দেখাই। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটা অপেক্ষা করে যাই, কারণ এটা অ্যাপ্লাই, যে কোনো কিছু অ্যাপ্লাই করার পর তোমরা 1 মিনিট বা 2 মিনিট কিন্তু অপেক্ষা করবে, তারপরে নেক্সট স্টেপে যাবে। সো নেক্সট যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই ডট অ্যান্ড কিরি একটা ময়শ্চারাইজার, কারণ ময়শ্চারাইজার তো স্কিনকে ভীষণ ভালো হেলদি রাখে। তো এখানে আমি একটুখানি জাস্ট অল্প করে একদম একটু করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, বেশি অ্যামাউন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাস দ্যাটস এনাফ। তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই ভালোভাবে। আর এটার মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে ভীষণ হাইড্রেট রাখে। তো মোটামুটি একটা স্কিন কেয়ার আমি করলাম আফটার এই হেয়ার রিমুভের প্রসেসটার পরে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এটা থেকে ভালো রেজাল্টও পাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভীষণ জরুরি। আর তোমরা সবাই কিন্তু নতুন নতুন ভিডিও কি কি দেখতে চাও সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি তোমাদেরকে সেরকম ভিডিও দিতে থাকবো। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।